दुनिया की हवा दिल में लगा मोहम्मद को भूल गई, साया ये कुफर दिल में लगा नूर ईमान भूल गई, साया ये कुफर दिल में लगा नूर ईमान भूल गई। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, या साहो मुझे शरबत दीदार पिला दो, या साहो मुझे शरबत दीदार पिला दो। दूर दूरान्त থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে উপবিষ্ট আমার মা ও ভরেরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত উম্মতের এই ফিতনা ফাসাদের জামানায় সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে সুস্থ রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ হুকুম আসরের নামাজ জামাতের সহিত আদায় করে জান্নাতের বাগানে এসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে নিয়ামত দান করলাম, যদি নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া জ্ঞাপন করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আর যদি আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করো, তাহলে জেনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার দেওয়া নিয়ামতগুলো তোমাদের থেকে ছিনিয়ে নিয়ে যাব। আল্লাহ পাক শুধু এতটুকু বলেই শেষ করেন নাই, মালিক বলেন, ইন্না আযাবী লাশাদীদ, যে আমার আযাব বড়ই কঠোর। তোমাকে আমি নিয়ামত দান করলাম, নিয়ামত পাওয়ার পর যদি আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করো, তাহলে আমি তোমার থেকে আমার নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব এবং তোমার জন্য কঠোর আযাবের ব্যবস্থা রয়েছে। মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করা। যাই হোক মুহতারাম হাজরিন, এই যে এই সমস্ত দ্বীনি মাহফিলের ইন্তজাম করা হয়, বাংলার গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে এই সমস্ত দ্বীনি মাহফিলের আয়োজন করা হচ্ছে, প্রতিনিয়ত মাহফিলের আয়োজন হচ্ছে, কিন্তু সমাজ থেকে দুর্নীতি সরছে না, মসজিদের মুসল্লি বাড়ছে না, সেই আসরের নামাজে এক কাতারেই রয়ে গেল। অথচ শুক্রবার দিন জুমার নামাজের সময় মসজিদে জায়গা দেওয়া যায় না। এত আলোচনা হচ্ছে, উলামায়ে কেরাম রাতের পর রাত দিনের পর দিন মেহনত করে যাচ্ছে, তারপরেও আমাদের মাঝে কেন পরিবর্তন আসছে না? মুহতারাম হাজরিন, এই সমস্ত দ্বীনি মাহফিল করা হয়, যারা এই সমস্ত দ্বীনি মাহফিলের আয়োজন করে তাদের উদ্দেশ্য থাকে একটা, আর আমরা যারা আছি শ্রোতা তাদের উদ্দেশ্য থাকে আরেকটা। যার ফলে দ্বীনি আলোচনা তো করা হয়, জায়গায় জায়গায় দ্বীনি মাহফিল করা হয়, কিন্তু আমাদের মাঝে পরিবর্তন আসে না। মুহতারাম হাজরিন,
যারা এই সমস্ত দ্বীনি মাহফিলের ইন্তজাম করেন, তাদের উদ্দেশ্য থাকে মানুষ কিভাবে আল্লাহ তাআলাকে চিনবে, মানুষ কিভাবে গুমরাহি ছাড়বে, মানুষ কিভাবে আখায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরবে, মানুষ কিভাবে ঘুষ ছাড়বে, মানুষ কিভাবে সুন্নতের উপর জিন্দেগি যাপন করবে, মানুষ কিভাবে নামাজি হয়ে যাবে, মানুষের মাঝে কখন তাকওয়া অর্জন হবে, কিভাবে তাকওয়া অর্জন হবে, এই সমস্ত চিন্তা চেতনা নিয়ে উলামায়ে কেরাম জায়গায় জায়গায় দ্বীনি মাহফিলের আয়োজন করে থাকে। অথচ আমাদের মাঝে কোনো পরিবর্তন আসছে না, দিলের হালত পরিবর্তন আসছে না। আমরা প্রতিনিয়ত মাহফিলে আসছি, কথাবার্তা শুনছি, কিন্তু কোনো পরিবর্তন নাই। ওই মাহফিলে যাওয়ার আগে যে হালত ছিল, মাহফিল থেকে যাওয়ার পরেও সেই হালতেই। আগের মতোই সুদে টাকা লাগাচ্ছি, আগের মতোই দাড়ির মধ্যে ব্লেড লাগাচ্ছি, আগের মতোই ব্যভিচারে লিপ্ত হচ্ছি। মুহতারাম হাজিরিন, উদ্দেশ্য দুজনের এক হতে হবে। ইন্তেজাম কমিটি যেমন তাদের উদ্দেশ্য বান্দা কিভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করবে, আমাদেরও উদ্দেশ্য থাকতে হবে এমন যে আমরা দ্বীনি মাহফিলে যাব, উলামায়ে কেরামের সোহবতে যাব, উলামায়ে কেরামের কথাবার্তা শুনে দিলের হালত পরিবর্তন করব। আগে নামাজ পড়তাম না, এখন থেকে নামাজ পড়ব। আগে দাড়ি রাখতাম না, এখন থেকে দাড়ি রাখবো। আগে সুন্নতের উপর জিন্দেগি যাপন করতাম না, এখন থেকে রসুলের সুন্নতগুলোকে আঁকড়ে ধরবো। এই যদি হয় আমাদের চিন্তা চেতনা, তাহলে আমাদের জিন্দেগির পরিবর্তন হবে, এই সমস্ত দ্বীনি মাহফিলগুলো সার্থক হবে। এখন বর্তমান সময়ে আমাদের চিন্তা চেতনা হলো যে কোথায় কোথায় মাহফিল আছে সেখানে যেতে হবে, যে দেখব কোন বক্তার আলোচনা কেমন, কোন বক্তার সুর কেমন, কোন বক্তা টান দিতে পারলো, এই সমস্ত বিষয় আমরা লক্ষ্য করি। না 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 মুআজ্জাজ মুহতারাম হাজরিন, আমাদের লক্ষ্য থাকতে হবে যে আমরা আমাদের দিলের হালত পরিবর্তন করব, নামাজি হয়ে যাব। হযরত কি বলল সেই কথাগুলো শুনে আমল করার চেষ্টা করব। বক্তা পরীক্ষা করা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হতে হবে আমার জিন্দেগির পরিবর্তন আনতে হবে। আল্লাহ পাক আমাদিগকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, মদিনাতুর রাসূল সহিসের অংশ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যদি তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ের উপর মুখতাসার আলোচনা পেশ করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, মানুষ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের অপূর্ব সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে খুব মায়া করে দয়া করে বানিয়েছেন এবং মানুষের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মগতভাবে কিছু চাহিদা দিয়েছেন। উদাহরণ দিলে বুঝবেন, যখন একটি শিশু জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর সে কান্নাকাটি শুরু করে, যখন তার ক্ষুধার প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, তৃষ্ণার্ত হয়, তখন সে কান্নাকাটি শুরু করে। কেন কান্নাকাটি শুরু করে? তার খাবারের প্রয়োজন, সে ক্ষুধার্ত হয়েছে। এই যে শিশু বাচ্চার খিদা লাগলো, এটা কি তাকে কেউ বলছে? বলে নাই, কিন্তু এটা তার জন্মগত চাহিদা আল্লাহ পাক তার মাঝে দিয়েছেন। শুধু এটা শিশু বাচ্চার ক্ষেত্রেই নয়, একজন নওজোয়ান তাগড়ার যুবক সেও যদি নিয়মিত খাবার গ্রহণ না করে তাহলে সেও অসুস্থ হয়ে পড়বে, ভেঙে পড়বে। অর্থাৎ বুঝে আসে যে খাবারের চাহিদা এটা আল্লাহ পাক জন্মগতভাবেই সবার মাঝে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাঝে আর একটি চাহিদা দিয়েছেন যে মানুষ জ্ঞান অর্জন করতে আগ্রহী। দেখবেন শিশু বাচ্চার সামনে যদি একটি জিনিস রাখেন, কোনো বস্তু রাখেন, যে কোনো বস্তু রাখেন না কেন, প্রথমে সে এটাকে ধরার চেষ্টা করে, তো আস্তে আস্তে ধরার পর এটাকে সে মুখে নেওয়ার চেষ্টা করে। এই শিশু বাচ্চা এই বস্তুটাকে মুখে নেওয়ার দ্বারা সে বুঝতে পারে এটা তিক্ত না মিষ্ট। যদি তিক্ত হয় তাহলে সে জমিনে ফেলে দেয়, আর যদি মিষ্ট হয় তাহলে চুষতে থাকে। মুহতারাম হাজরিন, এটার দ্বারা তার একটা জ্ঞান অর্জন হয় যে এটা তিক্ত না মিষ্ট না অন্য কিছু। ঠিক তেমনিভাবে একজন বুদ্ধিমান বিবেকবান মানুষ যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, যখন রাস্তার পাশে দেখে যে 10-15 জন মানুষ একসাথে কথা বলছে বা চিল্লাচিল্লি করছে, তখন তার মাথার মাঝে এটা আসে যে আমাকে জানতে হবে এখানে কি হয়েছে। তো প্রথমে কি করে, সে সেখানে যায়, যে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। এটা তার জানার চাহিদা। এই যে একটা জ্ঞান অর্জন করলো, এটা তার জন্মগতভাবে চাহিদা, আল্লাহ পাক সবাইকে দিয়েছেন এটা।
মুহতারাম হাজরিন, এমনইভাবে আরও কিছু চাহিদা জন্মগতভাবে আল্লাহ পাক সকল মানুষের মাঝে দিয়েছেন। আল্লাহ পাক মানুষের মাঝে আরেকটি চাহিদা দিয়েছেন যে মানুষ কিভাবে আল্লাহ তাআলাকে চিনবে, মানুষ কিভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করবে, মানুষ কিভাবে রাসূলের সাথে সম্পর্ক করবে, ভালোবাসার সম্পর্ক গড়বে, মানুষ কিভাবে তাকওয়াবান হবে, পরহেজগার হবে, এরকম একটা চাহিদা আল্লাহ পাক সকল মানুষের মাঝে দিয়েছেন। কিন্তু এটা কেউ কাজে লাগায়, আবার কেউই লাগায় না। যারা কাজে লাগায় তারা কামিয়াব হয়ে যায়। মুহতারাম হাজরিন, আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমি আপনাদেরকে বুঝাবো যে আল্লাহ তাআলার সাথে কিভাবে সম্পর্ক করতে হয়। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা ছাড়া কোনো বিকল্প নাই। আল্লাহ পাকের সাথে আমাদের অবশ্যই সম্পর্ক করতে হবে। এখন আমাদের চিন্তা হলো যে দুনিয়ার একজন উপর কর্মকর্তা লোকের সাথে সাক্ষাৎ করতে আমাদের কত সময়ের প্রয়োজন হয়, একজন এমপির সাথে সম্পর্ক করতে কত কিছুর প্রয়োজন হয়। আর আপনি যার সাথে সম্পর্কের কথা বলছেন তিনি তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আরশের মালিক, তিনার সাথে আমরা কিভাবে সম্পর্ক করব। মুহতারাম হাজরিন, আল্লাহ পাকের সাথে সম্পর্ক করা খুবই সহজ। যদি একটু নিয়ম মেনে চলতে পারি, আমাদের সম্পর্ক হবে কার সাথে? আমাদের সম্পর্ক হবে আল্লাহর সাথে। আর আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক করা এটা জরুরি। তো আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাথে অবশ্যই সম্পর্ক করতে হবে। তো আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দিন দুনিয়ার মানুষটা যদি আমার সাথে সম্পর্ক করতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবী মুহাম্মদের অনুকরণ করে তারা যদি আপনি রসুলকে ভালোবাসতে পারে, কথা দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউহিব্বুকুমুল্লাহ, দুনিয়ার মানুষদেরকে স্বয়ং আরশের মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন মহব্বত করব, ভালোবাসবো। মুহতারাম হাজরিন, তো আল্লাহ পাকের সাথে সম্পর্ক করতে হলে আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম সরদারে দু আলম মদিনাতুর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক করতে হবে। এখন আমরা বলবো যে আল্লাহর রসুলের সাথে আমরা কিভাবে সম্পর্ক করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি, যে কিনা আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবী মুহাম্মদকেই ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, আর যে কিনা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। তো বুঝে আসলো আল্লাহ পাকের সাথে সম্পর্ক করতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসতে হবে। মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক করা আমাদের জন্য অপরিহার্য, লাজেম বিষয়। রাসূলের সাথে সম্পর্ক করা ছাড়া বিকল্প কিছু নাই। অবশ্যই ভালোবাসতে হবে। মুহতারাম হাজরিন, মদিনার রসুলকে সকলেই ভালোবেসেছেন। দুনিয়ার সমস্ত মাখলুক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবেসেছেন। আকাশের পাখিগুলো ভালোবেসেছেন, সমুদ্রের মৎস্যগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবেসেছেন, ওই গর্তের পিপিলিকাগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবেসেছেন, পাহাড়গুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবেসেছেন। যারা ভালোবেসেছেন তারা কামিয়াব হয়ে গিয়েছেন। মুহতারাম হাজরিন, রাসূলকে আমরা কিভাবে ভালোবাসবো সেটা বলছি। এর আগে শুনুন রাসূলকে তারা সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতো, আল্লাহ পাকের মাখলুকগুলো পয়গম্বরকে কেমন ভালোবাসতো, আর আমরা কি পরিমাণ ভালোবাসি, এই উদাহরণ থেকে মিলিয়ে নেবেন যে রাসূলের সাথে আমার আর আপনার ভালোবাসার সম্পর্ক কতটুকু রয়েছে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করার জন্য এক রাস্তা দিয়ে ঢুকলেন।
আল্লাহর হাবিব ওই রাস্তা দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রূহুল কুদুস বলেন, ওগো সরদার, আপনি এই রাস্তা দিয়ে প্রবেশ করেছেন মদিনায় যাওয়ার জন্য। আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন আর ওই দিকে উহুদ পাহাড় কান্না করতে করতে শেষ হয়ে যাচ্ছে। সরকারে দু আলম বলেন, কি হইল, পাহাড় কেন কান্না করে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতবার মদিনায় গিয়েছেন ওই রাস্তা দিয়ে গিয়েছেন, যে রাস্তা দিয়ে গেলে উহুদ আপনাকে দেখতে পারে, আপনি উহুদকে দেখতে পারেন। আর আজকে আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন উহুদ আপনাকে দেখতে পারে না, আপনি উহুদকে দেখতে পারেন না। এই কষ্টে উহুদ পাহাড় কান্না করে। সরদারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে রাস্তা ঘুরাইলেন, ওই রাস্তা দিয়ে মদিনায় গেলেন, যে রাস্তা দিয়ে গেলে উহুদ নবীকে দেখতে পারে, নবী উহুদকে দেখতে পারে। এইভাবে রাসূল উহুদ পাহাড়ের দিকে তাকাইয়া তাকাইয়া মদিনায় গিয়ে বসলেন। মুহতারাম হাজরিন, মদিনায় পৌঁছার পর আল্লাহর হাবিব ডাক দিলেন, ও আমার সাহাবারা, এই দিকে আসো, জেনে রাখো, দেখো, এই যে এটা হলো জাবালে উহুদ। এটা কি? জাবালে উহুদ। ইউহিব্বুনি, সে কি করে? আমি নবী মুহাম্মদকে ভালোবাসে। ও আমার সাহাবারা, জেনে রাখো, উহিব্বুহু, আমিও তাকে ভালোবাসি। মুহতারাম হাজরিন, রবি প্রেম ছিল ওই পাহাড়ের মাঝে, নবী প্রেম ছিল ওই মৎস্যর মাঝে, নবীর প্রেম ছিল সাহাবায়ে কেরামের মাঝে, শুধু আমার আর আপনার মাঝে নবী প্রেম নাই। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন ভালোবাসতেন, নিজের জীবনের চাইতে ভালোবাসতেন, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন, সন্তান সন্ততির চাইতেও বেশি ভালোবাসতেন, সম্পদের চাইতেও বেশি ভালোবাসতেন, সব কিছুর চাইতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি ভালোবাসতেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আমাদেরকে একদিন রাতে হিজরত করে মদিনায় যাইতে হবে। এই কথা শোনার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত হয়ে রইলেন। হিজরতের রাত্রিতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরের বাড়িতে গেলেন। যাওয়ার পর দরজার মধ্যে টোকা দিলেন। এক টোকা দেওয়ার পর সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রওনা করেন, মদিনায় যেতে হবে। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেল, আই হাই, একটা টোকা দিলাম, সাথে সাথে তুমি দরজা খুললা, এতই প্রস্তুতি তোমার? আবু বকর ডাক দিয়ে বলেন, ওগো সরকার, আপনি যেদিন বলেছিলেন মদিনায় যেতে হবে হিজরত করে, আল্লাহর কসম, ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগাই নাই। আল্লাহু আকবার, কি পরিমাণ ভালোবাসতো। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রওনা করেন, মদিনায় যাইতে হবে। আল্লাহর হাবিব আবু বকরকে নিয়ে রওনা করলেন মদিনায় যাওয়ার জন্য। কিছুক্ষণ পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন যে আবু বকর একবার রাসূলের সামনে যায়, একবার পিছনে আসে, একবার ডানে যায়, একবার বামে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আবু বকর, তোমার কি হইল? তুমি একবার ডানে যাও, একবার বামে যাও, একবার সামনে যাও, একবার পিছনে যাও, পাগল হয়ে গেলে নাকি? সাইয়্যিদুনা আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হয়, না জানি আপনাকে শত্রুরা আক্রমণ করবে, এই জন্য আমি আবু বকর একবার ডানে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই। ও রাসূল, আমার ভয় হয়, না জানি আপনাকে ওই কাফেররা আক্রমণ করে, এটার জন্য একবার ডানে যাই। যদি আপনাকে আক্রমণ করে তাহলে তীরটা যেন আপনার গায়ে না লাগে, আমি আবু বকরের গায়ে লাগে, এটার জন্য আমি একবার ডানে যাই, একবার বামে যাই। মুহতারাম হাজরিন, কি পরিমাণ ভালোবাসতো তারা রসুলকে, আর আমরা কি পরিমাণ ভালোবাসি। মুহতারাম হাজরিন, বর্তমান সময়ে আমরা নবীওয়ালা জিন্দেগি ছেড়ে দিয়েছি, রাসূলের আদর্শকে ছেড়ে দিয়েছি, রাসূলের আখলাককে ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছি? যদি আমরা রাসূলের সুন্নাহ মোতাবেক জিন্দেগি যাপন করি তাহলে মানুষ আমাদেরকে অসামাজিক বলবে, মানুষ আমাদেরকে ধর্মান্ধ বলবে। যদি রাসূলের বেশভূষা নকল করি তাহলে মানুষ আমাদেরকে মৌলবাদী বলবে। আমাদের ছেলে মেয়েদেরকে ভালো পরিবারে বিবাহ দিতে পারবো না, ভালো সম্বন্ধ করতে পারবো না। এই জন্য আমরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নতকে বাদ দিয়ে পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত আমার ইসলামের শত্রুদের কৃষ্টি কালচার নকল করেছি।
মুআজ্জাজ মুহতারাম হাজরিন, রাসূলের আদর্শকে ছেড়ে ওই খ্রিস্টানদের বেশভূষা গ্রহণ করেছি, তারপরেও তারা আমাদেরকে বিশ্বাস করতে পারছে না। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, আমরা আমাদের বেশভূষা নকল করার পরেও ইহুদিরা আমাদেরকে বিশ্বাস করে না, যার ফলে কখনো এককভাবে, কখনো সংঘবদ্ধভাবে, কখনো আমেরিকায়, কখনো রাশিয়ায়, কখনো বার্মায়, কখনো ইসরায়েলে, কখনো ফিলিস্তিনে, কখনো আফগানে মুসলমানদের উপর নির্মমভাবে হত্যা করা হচ্ছে। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, বিশ্বের 1/3 মুসলমান থাকা সত্ত্বেও আজ মুসলমান উঁচু সুরে কথা বলতে পারে না। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, বর্তমান সময়ে মুসলিম জাতি হচ্ছে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, এর সবচাইতে বড় কারণ হলো আজ আমরা আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ছেড়ে দিয়েছি, যার ফলে আমাদের দোয়া আসমান পর্যন্ত পৌঁছায় না। ওই ফিলিস্তিনে আমার মায়ের বুকে গুলি করা হয়, আমরা দোয়া করি অথচ দোয়া কবুল হয় না। মুসলমান জায়গায় জায়গায় মার খাচ্ছে অথচ আমাদের দোয়া কবুল হচ্ছে না। এর সবচাইতে বড় কারণ হলো আজ আমরা মুসলমানরা রাসূলের সুন্নতকে ছেড়ে দিয়েছি। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, আর কত বেহুশ হয়ে চলবো, উদাসীন হয়ে চলবো, ওই ইহুদিদের বেশভূষা কত নকল করব। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, ওই ইহুদিরা কখনোই আমাদের উপর সন্তুষ্ট হবে না। যতই বেশভূষা নকল করি না কেন, তারা কখনোই আমাদেরকে বিশ্বাস করবে না। কেননা আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তোমরা যতই তাদের বেশভূষা গ্রহণ করো না কেন, তারা ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুহাম্মদের ধর্ম ছেড়ে তাদের ধর্ম গ্রহণ না করবে। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, ওই ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমাদেরকে প্রথমে ছাড়তে হবে, নবীওয়ালা জিন্দেগি যাপন করতে হবে। আর কত চুল কাটবো ওই খ্রিস্টানদের মতো, আর কত দাড়ির মধ্যে ব্লেড লাগাইবো, আর কত রাসূলের কলিজার মধ্যে ব্লেড লাগাইবো। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন। মুহতারাম হাজরিন, আর কত অপমানিত হবেন, আর কত নিজের চোখে নিজের বোনকে হত্যা হতে দেখবেন, আর কত নিজের চোখের সামনে নিজের সন্তানের বুকে গুলি করবে, আর কত দেখবেন। মুহতারাম হাজরিন, নবীওয়ালা জিন্দেগি নিয়ে আসেন, নবীর আদর্শকে ধরে রাখেন, আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই বিজয় দান করবে।